আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে একটু অন্যরকম কিছু হলে ভালোই লাগে অবশ্য। তো আজকে আমাদের এখানে রাজবাড়িতে আর কি অনেক বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে কি করা যায়। তার উপর আমাদের বাসায় আমার মা এসেছিল 2 দিনের জন্য বেড়াতে। তো মাকে বললাম যে মা কি করা যায় বলো তো। তখন মা বলল পিঠা বানাই, অনেক দিন পিঠা বানাই না, বাসায় যা যা আছে তাই দিয়েই মোটামুটি চেষ্টা করা যাক। তো যেই ভাবা সেই কাজ, মা এই যে আমার কুলি পিঠা বানাতে লেগে গেছে। কুলি পিঠা বানানোর প্রসেস আসলে গ্রামীণ বাংলার মানুষেরা সবাই জানে। তারপরও নিজের মায়ের হাতের রান্না, অনেক দিন পর পিঠা খাচ্ছি। সেই শীতে পিঠা খাওয়া হয়েছে, আর শীত যে এই যে প্রচুর গরম পড়ছে, এই গরমের মধ্যে আবার এমন পিঠা খাবো আসলে ভাবনার বাইরে ছিল। তো এই যে মা সব ধরনের উপকরণ দিয়ে কুলি পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে। আমি অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছি, আমি আর কিছুতে হাত দেইনি, কারণ আমি এগুলো আসলে কিছু পারি না। আর মায়ের হাতের জিনিস বলে কথা, সেখানে হাত না দেওয়াই উচিত। তবে যতটুকু সাহায্য করার ততটুকু করেছি, বাকিগুলো মা নিজেই করেছে। এই যে এখানে গুড়ের মধ্যে নারকেল দিয়ে তারপর চাল গুঁড়ো করে কিভাবে একটা ভিতরের আবরণ বানায় সেটা অবশ্য আমার মা বানিয়ে এই যে এখন কড়াইতে সেটা গরম করে পুরো আসলে করা হচ্ছে। এটা আসলে সবাই জানে, এগুলো ভেঙে বলার কিছু নেই, আমি জাস্ট একটু তুলে ধরেছি। এখানে আমাদের আটাটা একটু শক্ত হয়ে গিয়েছিল, মা তাই একটু পানি দিয়ে নরম করে নিল। এটা যতটা নরম করা যায় ততটাই ভালো। এখানে আমার মা আর আমার একটা ফুপি আসছিল, দুজন মিলে এই যে এক একটা শেপ বানাতে রেডি। আমি আবার একটু মজা করে বলছিলাম এক একটা এক এক শেপ বানাও, এক এক রকম তৈরি করো। আমার ফুপি আবার একটু মজার মানুষ, সেও মজা মজা করে এক একটা এক এক শেপে তৈরি করার চেষ্টা করেছে। দেখাচ্ছি দাঁড়ান। এটা অবশ্য মা বানাচ্ছে, প্রথম শেপ আর কি। এটা অবশ্য কিভাবে করবে বুঝতে পারছিল না, আসলে আমি এক এক রকম বলছিলাম, সেভাবে বানাচ্ছিল। তাই এটা করতে একটু মা হেজিটেটে পড়ে গিয়েছিল যে কিভাবে বানাবো। তো এই যে এরকমও একটা শেপ হয়ে গেল, মোমো কোয়ালিটি। যে আমার ফুপি এটা একটু তার পাখির মতো বানাতে ইচ্ছা করছিল, পাখির মতো বানিয়ে ফেললো। তারপর আমি আবার আমার মাকে বলছিলাম একটু মিষ্টির মতো করো, এই যে একটু মিষ্টির মতো একটু চেষ্টা করা আর কি। এই যে আমার ফুপি তার জামাইয়ের জন্য একটা পুতুল বানিয়েছে।
এই যে আমার মেয়ে একেবারে হনুমান হয়ে গেছে, সে শুধু গুঁড়ো খায়। এটা একটা হাঁস। আরও অনেক ধরনের শেপ বানিয়েছে তারা, আমার ফুপি বানিয়েছে এগুলো মজা করে, যে এক একটা এক এক রকম হোক। এই তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠা বানানো শেষ।